আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আমার পছন্দের একটা স্মার্ট ওয়াচ রিভিউ করব, যেটা Amazfit GTS2 Mini। GTS2E এবং GTS2 মিনির মধ্যে কিছু বেসিক পার্থক্য রয়েছে। মিনির প্রাইসটা 2E থেকে একটু কম, স্পেক্সও একটু কম এবং লাইট ওয়েট অনেক। এই ডিভাইসটা বেসিক্যালি মেয়েদেরকে এবং স্পোর্টস পার্সনদেরকে টার্গেট করে বানানো। সো মেয়েদের হাতে এর পিঙ্ক কালারটা অনেক ভালো লাগবে এবং লাইট ওয়েট এবং কম্প্যাক্ট ডিজাইন হওয়ার কারণে স্পোর্টস পার্সনদের কাছেও এটা আলাদা একটা জায়গা করে নেবে। তার সাথে এতে 70+ স্পোর্টস মোড রয়েছে। তো চলুন আর দেরি না করে রিভিউ শুরু করে ফেলা যাক। আমি হৃদয় আপনাদের সাথে আছি এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। বাট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট ওয়্যারহাউস। তারা খুলনার প্রিমিয়াম একটি গ্যাজেট শপ, তাদের কাছে প্রিমিয়াম সব গ্যাজেটই পেয়ে যাবেন। তারা শুধু খুলনাতেই না, পুরো বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকে। তাদের ফেসবুক পেজ এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি খুব ইজিলি অর্ডার করতে পারবেন। গ্যাজেট ওয়্যারহাউসে কারেন্টলি এই স্মার্ট ওয়াচটা 7,000 টাকার একটু বেশি প্রাইসে সেল হচ্ছে। দ্যাট মিনস 7 থেকে 7,500 টাকার মধ্যে। এটার প্রাইসিং এবং বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই সাথে অবশ্যই গ্যাজেট ওয়্যারহাউস পেজটা চেক করে নেবেন। তো শুরুতে আমরা বিল্ড কোয়ালিটি এবং কনস্ট্রাকশনে চলে যাই। এটার আনবক্সিং করে তেমন একটা লাভ নেই, বিকজ ডিভাইসটা খুব নর্মাল একটা প্যাকেজিংয়ের মধ্যে এসেছে। বাট এর ডিজাইন এবং বিল্ড কনস্ট্রাকশন ইউনিক। সো এর বিল্ডে টাইটানিয়াম অ্যালয় ইউজ করা হয়েছে, যেটা এর ডিসপ্লে চারদিকে রিং বেজেলের মতো করে আছে এবং নিচের পোর্শনটা প্লাস্টিক বডি। সো ওয়াচটি অনেক ছোট, 1.55 ইঞ্চের এর ডিসপ্লে রয়েছে। প্রোটেকশন আছে 2.5D কার্ভড গ্লাস দিয়ে। যদিও এতে কার্বন লাইক কোটিং ইউজ করা হয় নাই, যেটা GTS2-তে ইউজ করা হয়েছিল। এটাতে স্ক্র্যাচ করার প্রবণতা আছে এবং অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করতে হবে। আগে বলেছি এর ওজন 19.5 গ্রাম, সুতরাং খুবই লাইট ওয়েট। হাতে পড়লে জিনিসটা একদম মিলিয়ে যায়, কোনো রকম প্রবলেম হয় না। 20 মিলিমিটার সিলিকন স্ট্র্যাপটাতে কুইক রিলিজ পুশার রয়েছে। ইজিলি 20 মিলিমিটারের অন্য কোনো স্ট্র্যাপ ইউজ করতে পারবেন। আমাদের হাতে পিঙ্ক কালার রয়েছে, তবে এটার ব্ল্যাক গ্রিন এই দুটো আলাদা আলাদা কালার পাওয়া যায়। পিঙ্ক কালারটা মেয়েদের জন্য অনেক সুইটেবল। বাট ওয়াচটা এত সুন্দর, কম্প্যাক্ট এবং ছোটোখাটো দেখতে, যেটা যে কারো হাতে মানিয়ে যাবে। খুব বেশি বড় রিস্ট হলে সেটা ভালো লাগবে না, বাট এভারেজ থেকে এভারেজের নিচে যাদের রিস্ট, তাদের কাছে এই স্মার্ট ওয়াচটা হাতে খুব মানিয়ে যাবে। আমার কাছে পার্সোনালি গ্রিন কালারটা খুবই পছন্দ হয়েছে। আমি হয়তো গ্রিন কালারটা ভবিষ্যতে পারচেস করতে পারি। লাইট ওয়েট, কম্প্যাক্ট এই ঘড়িটি হাতে পড়তে অনেক কমফোর্টেবল। সিলিকন স্ট্র্যাপটাও বেশ প্রিমিয়াম লেগেছে আমার কাছে। তবে সিলিকন স্ট্র্যাপের বেল্টটা বা বকলেসটাতে মেটাল নেই, এটা একটা ডাউন সাইড, ভেঙে যেতে পারে প্লাস্টিকটা। ওয়াচটির ডান পাশে একটা বাটন রয়েছে, যে বাটনটা বেশ ক্লিকি, তবে বাটনটা আরেকটু প্রিমিয়াম হতে পারতো। বাটনটা মাল্টি ফাংশন বাটন, সো মেনুতে ট্রিগার করবে এবং অন্যান্য জিনিসে ট্রিগার করবে। তবে ঘড়িটা যে কেউ হাতে পড়লে ভুলেই যাবেন যে হাতে কিছু একটা আছে, এটা একটা পজিটিভ সাইড। সেই সাথে ওয়াচটিতে 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, সুতরাং পানির নিচে 50 মিটার পর্যন্ত এই ওয়াচটি আপনাকে সাপোর্ট দেবে। যারা সুইমিং করার কথা চিন্তা করেন কিংবা যারা এই ওয়াচটি পরে জিম বা অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার চিন্তা করছেন, তাদের জন্য ডিভাইসটা পানি এবং সোয়েট নিয়ে কোনো রকম হেডেক দেবে না। এতে ডিসপ্লে হিসাবে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা 354x306 পিক্সেল। ঘড়িটি ছোট, ডিসপ্লেটা মোটামুটি ছোট, বাট বেজেলের সাথে ডিসপ্লেটা মানিয়ে যাবে খুব সুন্দর। আর ঘড়িটার ডিসপ্লে এক কথায় অসাধারণ। এর অ্যামোলেড ডিসপ্লেটা বেশ দামি ফোনের সাথে কম্পেয়ার করা যায়। ডিসপ্লেটার ব্রাইটনেস, শার্পনেস এবং ভিভিডনেস যে কারো চোখে লেগে থাকবে। সো ডিভাইসটা ফার্স্ট আমরা যখন ওপেন করি, এর ডিসপ্লেটা দেখেই আমাদের মুখ থেকে ওয়াও বের হয়ে যায় যে এর ডিসপ্লেটা এত সুন্দর ছিল। সো ডিসপ্লেটা ঘরের বাইরে ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম ক্রিয়েট করে না। ডিসপ্লেটা যথেষ্ট পরিমাণে ব্রাইট ছিল, যেটা প্রায় 450 নিটস। ডিসপ্লেটার টাচ রেসপন্স খুবই ভালো। ওভারঅল স্মার্ট ওয়াচটা অনেক ফাস্ট না, বাট কনসিস্টেন্ট ছিল। অ্যানিমেশন এবং ট্রানজিশন অ্যাকিউরেট টাইমে করতে পেরেছে। স্মার্ট ওয়াচটা অত ফাস্ট না, যেটা 7,500 টাকা একটা স্মার্ট ওয়াচ থেকে আমি এক্সপেক্ট করতাম। তবে অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এতে অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে। সেটিংস থেকে ঠিক করে নেন যে আপনার ওয়াচ ফেসের সাথে মানিয়ে নেবে এর অলওয়েজ অন ডিসপ্লেটা, তাহলে প্রায় 60+ ওয়াচ ফেস থেকে আমরা ডিফারেন্ট অলওয়েজ অন ডিসপ্লে পাবো। সেই সাথে এর ZEPP অ্যাপ্লিকেশনে প্রায় 80টারও বেশি স্মার্ট ওয়াচ ফেস রয়েছে, যেগুলো কালারফুল, যেগুলোতে অনেক কমপ্লিকেশনস রয়েছে। সব কিছু মিলিয়ে এখান থেকে একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাবেন ওয়াচ ফেস এবং অলওয়েজ অন ডিসপ্লে থেকে। ওয়াচটির আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এর রেইজ টু অ্যাওয়েক ফিচারটা খুবই রেসপন্সিভ। হাত তোলার সাথে সাথে ডিসপ্লেটা অন হয়ে যাবে এবং নোটিফিকেশন আসলেও ডিসপ্লেটা শো করবে। ভাইব্রেশন মোটর রয়েছে, সেই ভাইব্রেশন মোটরটা পাওয়ারফুল। এর ভাইব্রেশনের স্ট্রং, মিডিয়াম এবং নর্মাল এরকম মোডে ইউজ করা যায়। আমরা স্ট্রং মোডে ইউজ করেছি, এর ভাইব্রেশন থেকে আমরা একটা প্রিমিয়াম ফিল পেয়েছি। স্মার্ট ওয়াচটির সাথে হার্ট রেট সেন্সার রয়েছে, SpO2 সেন্সার রয়েছে, স্লিপ ট্র্যাকিং, স্ট্রেস ট্র্যাকিং এবং বিল্ট ইন GPS রয়েছে। পাশাপাশি এই স্মার্ট ওয়াচটিতে ক্যামেরা শাটার বাটন আছে, ওয়েদার এবং অন্যান্য ওয়ার্কআউট মোডের সাথে মোটামুটি সবকিছুই রয়েছে। মেয়েদের জন্য
মিন্ট সাইকেল রয়েছে এবং Amazfit-এর আরেকটা প্রোপ্রাইটারি জিনিস PAI রিডিং রয়েছে। সো সব কিছু মিলিয়ে আপনি যদি এই ডিভাইসটা ফিটনেস ট্র্যাকিংয়ের ক্ষেত্রে ইউজ করেন, এটা একটা 100 সাপোর্ট দেবে। এর হার্ট রেট সেন্সার হিসাবে এতে বায়ো ট্র্যাকার PPG 2.0 দ্যাট মিনস সেকেন্ড জেনারেশন সেন্সার ইউজ করা হয়েছে, যেটার হার্ট রেট রিডিং অ্যাকিউরেট। SpO2 রিডিংটাও আমরা দেখেছি অ্যাকিউরেট, 95+ রিডিং দেয় নর্মাল অবস্থাতে, 97 98ও দিয়েছে, যেটা আমার কাছে অ্যাকিউরেট বলে মনে হয়েছে। বাট অবশ্যই আপনার হাতের পজিশনটা পারফেক্ট হতে হবে SpO2 সেন্সারের ক্ষেত্রে। এর স্টেপ কাউন্ট খেয়াল করেছি, এর স্টেপ কাউন্ট মোটামুটি 100% অ্যাকিউরেট। আমি ফিজিক্যাল এক্সারসাইজ করেছি এই ডিভাইসটা পরে, আমি স্কিপিং এবং ব্যাডমিন্টন খেলেছি, দুটো ক্ষেত্রেই জিনিসটার ডাটা আমার কাছে অ্যাকিউরেট বলে মনে হয়েছে। স্পেশালি স্কিপিংয়ে আমি যতবার স্কিপ করেছি এই ডিভাইসটা মোটামুটি সেম রিডিং দিয়েছে। ডিভাইসটিতে বিল্ট ইন জিপিএস আছে, আপনি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্র্যাকিং করার সময় জিপিএস অন হয়ে যাবে। জিপিএসটা কানেক্ট হতে একটু সময় লাগে, বাট ইটস রিলায়েবল। আর ডিভাইসে বিল্ট ইন জিপিএস থাকাটা একটা প্লাস পয়েন্ট। যারা হাইকিংয়ে যান বা যারা ট্র্যাকিং করেন তাদের জন্য বিল্ট ইন জিপিএসটা একটা ভালো সাপোর্ট হবে। এর পাশাপাশি ডিভাইসটিতে মিউজিক কন্ট্রোল রয়েছে, যে মিউজিক কন্ট্রোল দিয়ে ফোনের বিল্ট ইন অ্যাপ্লিকেশন থেকে মিউজিক কন্ট্রোল করা যাবে, কিংবা টাইডাল বা কোবাজের মতো সার্ভিসগুলো থেকেও মিউজিক কন্ট্রোল করা যাবে। বাট ডিভাইসটার বিল্ট ইন মেমোরি নেই। এতে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যালেক্সা ইউজ করা হয়েছে, যেটা বিল্ট ইন হিসেবে ওয়াচে আছে, ফোনে কানেক্টেড থাকা অবস্থায় আপনি এটাকে ট্রিগার করতে পারবেন। তবে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এর ব্যাটারি লাইফে। এতে 220 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা মোটামুটি 7 থেকে 12 দিনের মতো সাপোর্ট দেওয়ার কথা, কিন্তু আমরা ফোনের সাথে কানেক্টেড অবস্থায় টেনে 7 দিন পেয়েছি, বা 7 একটু কম পেয়েছি। আর অলওয়েজ অন ডিসপ্লে যদি অন করা থাকে সেক্ষেত্রে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 5 দিন থেকে 5.5 দিন। জি, অবশ্যই একটা প্রিমিয়াম স্মার্ট ওয়াচ থেকে এই ব্যাটারি ব্যাকআপটা আনএক্সপেক্টেড, তবে এর লাইট ওয়েট কম্প্যাক্ট নেচারের কারণে এখানে কম ব্যাটারি ইউজ করা হয়েছে বোঝাই যাচ্ছে। তবে এটা যদি 10 দিনের বেশি হতো আমি পার্সোনালি অনেক খুশি হতাম, কিন্তু কিছু করার নেই। এটা ZEPP অ্যাপ্লিকেশনের হোম পেজ। এখানে পাই রিডিংটা রয়েছে, এখানে স্লিপ ট্র্যাকিং ডাটা, হার্ট রেট, স্ট্রেস, ব্লাড অক্সিজেন মিটার এবং অন্যান্য যে ওয়েট, BMI, ওয়ার্কআউট হিস্ট্রি সবগুলো এখান থেকে পাওয়া যাবে। এর হেলথ থেকে আমরা এখানে ওয়াকিং, রানিং, সাইক্লিং এগুলো পাচ্ছি। যদি আমরা প্রোফাইলে যাই সেখানে আমাদের ডিভাইসটা শো করবে, এবং ডিভাইসটাতে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। স্টোরে আমরা এর ওয়াচ ফেসগুলো পেয়ে যাব, 80+ ওয়াচ ফেস রয়েছে। সো আমাদের ওয়াচ ফেসটা মোটামুটি লোড হয়ে গেছে, আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। সো ডিভাইসটার ভালো লেগেছে এর কম্প্যাক্ট ফিচার, ডিজাইন এবং ডিসপ্লে, সেই সাথে অ্যাকিউরেট হেলথ ট্র্যাকিং তো রয়েছে। আর ডিভাইসে খারাপ লেগেছে ব্যাটারি লাইফ, আর খারাপ লেগেছে এই ডিভাইসটা যদি আমি রিক্সা কিংবা অন্যান্য যানবাহনে উঠি কিংবা হাত ঝাঁকাই 2-1 স্টেপ করে এদিক ওদিক হয়। এছাড়া ডিভাইসটা 6,000 থেকে 7,000 টাকার প্রাইস ব্র্যাকেটে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং আপনাদেরকে সাজেস্ট করার মতো। তবে এটা মেয়েদের হাতে বেশি মানাবে, কারণ লাইট ওয়েট এবং কম্প্যাক্ট নেচার এবং এই পিঙ্ক কালারের ডিজাইনটা মেয়েদের সাথে অনেক ভালো মানিয়ে যাবে। তবে যারা স্পোর্টস পারসন আছেন কিংবা যারা একটা কম্প্যাক্ট, লাইট ওয়েট, খুবই ইজি টু ইউজ ডিভাইস চান, যেটা স্মার্ট ওয়াচ হিসেবে ইউজ করবেন, তাদের জন্য, স্পেশালি আমার জন্য এই ডিভাইসটা খুবই ভালো। কারণ আমার হাতে, আমার এরকম চিকন হাতে ডিভাইসটা খুবই ভালো লেগেছে। আমি হয়তো পার্সোনালি গ্রিন কালারটা খুব তাড়াতাড়ি কিনে ফেলবো, আপনাদেরকেও সাজেস্ট করতে আমার কোনো প্রবলেম নেই। যারা এটা কিনতে চান গ্যাজেট ওয়্যার হাউসে চেক করে দেখতে পারেন, তাদের কাছে এই ডিভাইসের প্রাইস 7 থেকে 7,500 টাকার মধ্যে, এবং তার সাথে এটার 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নতুন ভিডিওতে। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যারা আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে জয়েন করেনি তারা জয়েন করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ডিভাইসটিতে বাংলা সাপোর্ট করে না, বাংলা আসলে এরকম বক্স ওয়াট এরকম জিনিস চলে আসে।